গবেষণা করে এটা দেখা গেছে যে আপনার যদি পেটের চর্বি কিংবা ভুঁড়ি থাকে তাহলে আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা 70% পর্যন্ত বেড়ে যেতে পারে। পেটের চর্বি কিংবা ভুঁড়ি থাকলে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 90% পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনকি অনেক ভয়ঙ্কর রোগ যেরকম ক্যান্সার হওয়ার সম্ভাবনাও ভবিষ্যতে বেড়ে যেতে পারে। তাই শুধু দেখতেই খারাপ নয়, আমাদের পেটের চর্বি আমাদের শরীরের জন্যও খুবই খারাপ। আমাদের ভুঁড়ি কিংবা পেটের চর্বি আমাদের শরীরের সেই অংশ যেখান থেকে প্রতিদিন অস্বাস্থ্যকর হরমোনস আর বিভিন্ন ধরনের টক্সিনস তৈরি হয়, যেগুলো আস্তে আস্তে আমাদের শরীরের ভেতরে ক্ষতি করে দেয়। কিন্তু মজার কথা কি জানেন? যদি আপনি আপনার কোমরের থেকে মাত্র 3 সেন্টিমিটার কমাতে পারেন তাহলেই কিন্তু আপনার শরীরে অনেক ভালো পরিবর্তন আসবে। অনেকেই ভাবেন শুধু ব্যায়াম, কম খাওয়া আর স্ট্রেস কমালেই আমাদের পেটের চর্বি কমে যাবে। এটা কিন্তু ঠিক যে আমাদের খাওয়া দাওয়া কিংবা আমাদের এক্সারসাইজ কিংবা স্ট্রেস কম নেওয়া এগুলো সবই আমাদের পেটের চর্বি কমাতে আমাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 4টে সহজ উপায়ের কথা বলবো যেগুলো বিজ্ঞান দিয়ে প্রমাণিত, আর সেগুলো যদি আপনি প্রতিদিন নিয়ম করে করেন তাহলে কিন্তু আপনার পেটের চর্বি অনেকটাই কমে যাবে, তাও একেবারে স্থায়ীভাবে, আর সেটা অনেক দিন ধরে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, তার সাথে আমি ডায়াবেটিস, থাইরয়েড আর বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকি। নানান ধরনের রোগ আর তার খুব সহজ সমাধান নিয়ে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। পেটের চর্বি কমানোর জন্য এই ভিডিওটা খুবই দরকারি, তাই যারা তাদের পেটের চর্বি কমাতে চান তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। আগে আমরা বুঝে নিই যে আমাদের পেটের চর্বি মানে কি আর আমাদের কোমরের মাপ কত হওয়া উচিত। আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার কোমরের মাপ 37 ইঞ্চির নিচে হওয়া উচিত, আর আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার কোমরের মাপ 32 ইঞ্চির নিচে থাকা উচিত। কিন্তু যদি কারুর কোমর পুরুষদের ক্ষেত্রে 40 ইঞ্চি বেশি হয় আর মহিলাদের ক্ষেত্রে 35 ইঞ্চি কিংবা তার বেশি হয় তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য খুবই বিপজ্জনক। আপনার কোমরের মাপ আপনার উচ্চতা কিংবা আপনার হাইটের 8 থেকে কম হওয়া উচিত। যেমন ধরুন আপনার উচ্চতা কিংবা আপনার হাইট যদি 160 সেন্টিমিটার হয় তাহলে আপনার কোমরের মাপ 80 সেন্টিমিটারের নিচে থাকাই ভালো। এখনই আপনি কিন্তু মেপে দেখতে পারেন যে আপনার হাইট আর আপনার কোমরের মাপ কত। আমাদের পেটের চর্বি 2 রকমের হয়। প্রথমটা হলো সাবকিউটেনিয়াস ফ্যাট। এই সাবকিউটেনিয়াস ফ্যাট আমাদের চামড়ার ঠিক নিচে থাকে। আপনি যদি আপনার পেটে চিমটি কেটে ধরতে পারেন তাহলে সেটাই কিন্তু আপনার সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা আপনার ঠিক চামড়ার নিচে আছে। এই সাবকিউটেনিয়াস ফ্যাট দেখতে খারাপ লাগে, কিন্তু এই সাবকিউটেনিয়াস ফ্যাট আমাদের শরীরের জন্য কিন্তু অতটাও খারাপ নয়। আর দ্বিতীয়টা হলো ভিসেরাল ফ্যাট। এই ভিসেরাল ফ্যাট আমাদের পেটের অনেক ভেতরে থাকে। এই ভিসেরাল ফ্যাট আমাদের পেটের ভেতরে আমাদের লিভার কিংবা আমাদের প্যানক্রিয়াস নানান ধরনের পেটে থাকা গুরুত্বপূর্ণ অর্গানসের উপরে এই ফ্যাটটা গিয়ে জমা হয়। আর এই ভিসেরাল ফ্যাটটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই বিপজ্জনক, কারণ এই ভিসেরাল ফ্যাটটা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানসের উপরে গিয়ে জমা হয় আর শরীরের জন্য ক্ষতিকারক হরমোনস কিংবা টক্সিনস তৈরি করে। এটা আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে, মানে আমাদের শরীরকে ভেতর থেকে ফুলিয়ে দেয় আর হার্টের রোগ কিংবা টাইপ 2 ডায়াবেটিস এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। কিন্তু এই পেটের চর্বি একদিনে হয় না, অনেকে 5 বছর, অনেকে 10 বছর, কেউ কেউ আবার 20 বছরেরও বেশি সময় ধরে এই পেটের চর্বি জমিয়েছেন। তাই বুঝতেই পারছেন যত পুরনো আপনার পেটের চর্বি হবে আপনার কিন্তু ততটাই সময় লাগবে সেই পেটের চর্বি কমাতে। 15 বছর ধরে যদি আপনার পেটের চর্বি হয়ে থাকে তাহলে সেই পেটের চর্বি কমাতে আপনাকে 15 মাস সময় দিতে হবে। 5 বছরের পেটের চর্বি হলে সেটা 5 মাসেই কমে যাবে, আর 1 বছরের পেটের চর্বি হলে আপনি 1 মাসের ভেতরেই ফারাক দেখতে পারবেন। তাই যত তাড়াতাড়ি আপনি এটা বুঝতে পারবেন যে আপনার পেটের চর্বি জমছে ততটাই তাড়াতাড়ি কিন্তু আপনি সেই পেটের চর্বি
কমিয়ে ফেলতে পারবেন। আর যদি অনেক বছর ধরে এই পেটের চর্বি জমে থাকে আর আপনার নিজেকে আয়নার সামনে দেখে মন খারাপ করে, চিন্তা করবেন না, কেননা এটার স্থায়ী সমাধান আছে। আমাদের পেটের চর্বি কিংবা ভুঁড়ি কমানোর প্রথম সায়েন্স ব্যাকড কিংবা বিজ্ঞানসম্মত সহজ উপায় হলো আপনার খাবারের সময় ঠিক রাখুন। আপনি কি খাচ্ছেন সেটা যেরকম জরুরি, আপনি কখন সেই খাবারটা খাচ্ছেন সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। রাতের ডিনার দেরি করে খাওয়া এটা কিন্তু পেটের চর্বি বেড়ে যাওয়ার একটা বড় কারণ। এটা বোঝার জন্য একটা টার্ম আছে, ক্রোনো নিউট্রিশন। এর মানে হলো আপনি কখন আপনার খাবার খাচ্ছেন সেটা যদি প্রাকৃতিক নিয়ম মেনে হয় তাহলে কিন্তু আমাদের শরীরে ফ্যাট জমবে না। আমাদের শরীরে একটা প্রাকৃতিক ঘড়ি আছে যেটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। দিনের রাতের আলো অন্ধকার অনুযায়ী আমাদের শরীর কাজ করে। যদি আপনি আপনার এই শরীরের ঘড়ির সাথে মিল রেখে খাবার খান তাহলে কিন্তু আপনার শরীরে ফ্যাট জমবে না, আর আপনার শরীরের শক্তিও ঠিকভাবে ব্যবহার হবে, আর আপনার শরীরের মেটাবলিজমও ভালো হবে। তাই রাতের খাবার আপনি যত আগে খেতে পারবেন আপনার পক্ষে সেটা ততটাই ভালো। আপনি যদি রাতের বেলা ভারী খাবার খান কিংবা রাতের খাবার আপনি খুব দেরিতে খান তাহলে কিন্তু আপনার পেটের চর্বি বেড়ে যেতে পারে। আপনারা যে কোনো সাধারণ মানুষকে দেখুন, অনেকেই অফিসের কাজ করেন কিংবা নিজেদের ব্যবসা চালান, কেউ কেউ আবার হাউসওয়াইফ। এনারা কিন্তু অনেক সময় নিজেদের জন্য সময় পান না, তাই তারা সন্ধেবেলা কিংবা রাতে তাদের পরিবারের সাথে একসাথে বসে তারা অনেকটা খাবার মানে ভারী খাবার খান, আর এই অভ্যেসটাই কিন্তু তাদের পেটের চর্বি ধীরে ধীরে বাড়িয়ে দেয়। আবার অনেকেই রাতের বেলা তারা দেরি করে খাবার খান, হয়তোবা তাদের অফিসের কাজ থাকতে পারে কিংবা অনেক ধরনের দায়িত্ব থাকে। রাতের সময়টা কিন্তু আমাদের শরীরের থেকে টক্সিনস বার করে দেওয়ার সময়। রাতের বেলায় আমাদের শরীর যেরকম বিশ্রাম নেয় ঠিক সেরকম ভাবেই আমাদের শরীরের ভেতরে, আমাদের পেটের ভেতরে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটাও কিন্তু রাতের বেলায় বিশ্রাম চায়। আপনি যদি রাত 9টা কিংবা রাত 10টার সময় ভারী ডিনার খান, তারপর যদি আপনি সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েন তাহলে কিন্তু আপনার পেটের ওপরে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে খুবই চাপ পড়ে। কারণ আপনি তো খাবার পরে কিছু কাজ করছেন না, আপনি না তো হাঁটছেন না তো ব্যায়াম করছেন, ফলে আপনার শরীরের ভেতরে যে খাবারটা আপনি খাচ্ছেন সেই খাবারটা কিন্তু ব্যবহার হচ্ছে না, আর যেই খাবারটা আপনার শরীর ব্যবহার করতে পারছে না সেটাই কিন্তু আপনার পেটের চর্বি হিসেবে জমে যাচ্ছে আর আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আরো খারাপ ব্যাপার হচ্ছে এর ফলে আমাদের গাট হেলথ মানে আমাদের পেটের ভেতরে হজমের ক্ষমতা খারাপ হয়ে যাচ্ছে, আর আমাদের হজম যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে। আমাদের হজমের সমস্যা হলে আমাদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। হজমের সমস্যা হলে আমাদের ঘুমও ঠিকভাবে হবে না। রাতের ভারী খাবার আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে, আর ঘুম খারাপ হলে আমাদের শরীরের ভেতরে যে ঘড়ি আছে মানে আমাদের শরীরের সার্কাডিয়ান রিদমও নষ্ট হয়ে যায়। তাহলে এর সমাধান কি? এর সমাধান একেবারেই সোজা। ক্রোনো নিউট্রিশন অনুযায়ী আপনাকে আপনার রাতের শেষ খাবার মানে আপনার ডিনার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, আর সকালে আপনার ব্রেকফাস্ট কিংবা আপনার প্রথম খাবার সেটা একটু দেরিতে খেতে হবে। এই পদ্ধতির নাম ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট, সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো, সেটা যদি আপনাদের মনে হয় তাহলে সেটা আপনারা দেখে নিতে পারেন। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু আমাদের পেটের চর্বি কমানোর একটা খুবই সহজ উপায়। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্রথম দিকে আপনারা 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা কিংবা 15 ঘন্টাও উপোস করে থাকতে পারেন। প্রথম যেটুকু সময় আপনার জন্য ঠিক মনে হয় ঠিক ততটুকু সময় আপনি উপোস করে থাকুন। পরের দিকে আপনি আস্তে আস্তে আপনার উপোসের সময় বাড়িয়ে নিতে পারেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে চাইলে আপনি প্রথমে কি করবেন? ধরুন আপনি রাত্রির 9টার সময় আপনার ডিনার করছেন, তাহলে সেই ডিনারটা আপনি আজকে রাত 8:30টার সময় করুন। আর ধরুন যে আপনার ব্রেকফাস্ট আপনি সকালবেলা 8:30টার সময় করছেন, তাহলে সেই ব্রেকফাস্টটা পিছিয়ে দিয়ে আপনি 9টার সময় করে দিন।
এইভাবে আপনি যদি 12 ঘন্টা কিছু না খেয়ে থাকেন সেটাকেই বলা হয় ফাস্টিং কিংবা উপোস করে থাকা। এই 12 ঘন্টার মধ্যে আমাদের শরীর কিন্তু কোনো খাবার পাচ্ছে না, তাই সেই সময় আমাদের শরীরে যে এনার্জি দরকার হচ্ছে কিংবা যে শক্তির প্রয়োজন হচ্ছে সেই শক্তিটা কিন্তু শরীর ফ্যাটের থেকে নিচ্ছে। ফলে আপনার শরীরের ফ্যাট আর আপনার পেটের চর্বি কিংবা ভুঁড়ি দুটোই কিন্তু কমে যাবে। মনে রাখবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শুধুমাত্র আমাদের পেটের চর্বি কমবে না, তার সাথে কিন্তু আমাদের শরীরের ফ্যাটও কমবে। মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুধুমাত্র স্পট রিডাকশন নয়, সারা শরীর থেকে ফ্যাট কমবে, তার সাথে আমাদের পেটের চর্বি কিংবা ভুঁড়িও কমে যাবে। গবেষণায় দেখা গেছে যারা সারা দিনে বেশি খাবার খান কিন্তু রাতে কম খান তাদের পেটের চর্বি কিন্তু 50% কম হয়। তাই আপনি এখনই দেখে নিন যে সকাল বেলায় কখন আপনি আপনার প্রথম খাবার খাচ্ছেন আর রাতে কখন আপনি আপনার শেষ খাবার খাচ্ছেন। এই মাঝের সময়টা আপনি যত লম্বা করতে পারবেন ততই ভালো। যদি আপনি এই ক্রোনো নিউট্রিশন মেনে চলেন, মানে আপনি আপনার খাবার টাইম ঠিক রাখেন, তাহলে আপনি কি কি উপকার পাবেন। প্রথম, আপনার শরীরে ফ্যাট কমবে, আপনার শরীরে ইনসুলিন হরমোন ভালোভাবে কাজ করবে, মানে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, আর তার জন্য আপনার রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে, আপনার হজমও ভালো হবে, আর আমাদের শরীরও অনেক ফ্রেশ আর এনার্জেটিক লাগবে। আপনাকে আপনার গাট হেলথ ঠিক রাখতে হবে, মানে আমাদের পেটের ভেতরে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেই হজমের যে সিস্টেমটা সেটাকে সুস্থ রাখতে হবে। আপনারা কি জানেন যে আমাদের পেটের ভেতরে কিছু ভালো ব্যাকটেরিয়া আর কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু ঠিক করে দেয় যে আমরা আমাদের খাবারের থেকে কতটা ক্যালোরি পাচ্ছি আর আমাদের পেটে কতটা চর্বি জমছে। তার মধ্যে দুটো খারাপ ব্যাকটেরিয়ার নাম হলো ফার্মিকিউটিস আর ব্যাকটেরয়েডিটিস। গবেষণা করে দেখা গেছে যে যেসব লোকেদের পেটের চর্বি কিংবা ভুঁড়ি আছে তাদের শরীরে এই ব্যাকটেরিয়াগুলো বেশি থাকে। তাই আমাদের পেটের ভেতরে হজমের যে যন্ত্রপাতি কিংবা আমাদের গাট হেলথ, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি খারাপ থাকে তাহলে আমাদের শরীরের ভেতরে কিছু ইনফ্ল্যামেটরি সাবস্টেন্সেস তৈরি হয়, আর এই বিষাক্ত জিনিসগুলো আমাদের রক্তে চলে যায় আর আমাদের শরীরকে ভেতর থেকে ফুলিয়ে দেয় আর আমাদের শরীরের ফ্যাটও বাড়িয়ে দেয়। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিংবা হজমের যন্ত্রপাতি কিংবা আমাদের গাট হেলথ যদি খারাপ হয় তাহলে আর কি কি হতে পারে। প্রথমেই বলেছি যে আমাদের পেটের চর্বি কিংবা আমাদের ভুঁড়ি বেড়ে যেতে পারে, আমাদের হজমও খারাপ হয়, তার সাথে আমাদের বারবার খিদেও পেতে পারে, আমাদের মনের মধ্যে একটা অ্যাংজাইটি কিংবা অশান্তি তৈরি হয়, আমাদের শরীরে যে হরমোনস আছে সেই হরমোনের ব্যালেন্স কিংবা ভারসাম্য নষ্ট হয়ে যায়। আমাদের শরীরে একটা হরমোন আছে যেটার নাম হলো গার্লিন, আর সেই গার্লিন হরমোন কিন্তু আমাদের খিদে পাওয়াটাকে বাড়িয়ে দেয়। আরো একটা হরমোন আছে যেটার নাম হলো লেপটিন হরমোন, আর এই লেপটিন হরমোন আমাদের খিদে ভাবকে কমিয়ে দেয়। এই লেপটিন হরমোন আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে আমাদের পেট ভরে গেছে, তাই আমাদের আর খাবারের দরকার নেই। আমাদের গাট হেলথ যদি ঠিক না থাকে তাহলে এই লেপটিন হরমোন আর গার্লিন হরমোন, এই দুটো হরমোনের কিন্তু ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। আমাদের পেটের গাট হেলথ যদি ঠিক না থাকে তাহলে গার্লিন আর লেপটিন হরমোন ঠিকভাবে কাজ করে না, আর এই হরমোনের ইমব্যালেন্সের জন্য আপনি যতই খান আপনার কিন্তু খিদের ইচ্ছে থেকেই যায়, আর এই হরমোনের গন্ডগোলের জন্য আপনি খেয়ে ফেলার পরেও আপনার বারবার খেতে ইচ্ছে করে, আর বারবার আপনার জাঙ্ক ফুড, বাইরের খাবার, প্যাকেটের খাবার, ফাস্ট ফুড, রাস্তার খাবার, এইসব খাবারগুলো বেশি করে খেতে ইচ্ছে করবে। আসলে এইসব খাবারগুলো কিন্তু আপনি খেতে চাইছেন না, আপনার পেটের ভেতরে যে খারাপ ব্যাকটেরিয়া আছে সেই খারাপ ব্যাকটেরিয়াগুলোই খেতে চাইছে। তাহলে আমাদের পেটের ভেতর যে হজমের যন্ত্রপাতি আছে, আমাদের গাট হেলথ ভালো রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? আপনার গাট হেলথ ভালো রাখার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার খেতে হবে। আমাদের খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে তাহলে সেই ফাইবার আমাদের পেটে থাকা ভালো ব্যাকটেরিয়াকে বাড়তে সাহায্য করে। তাছাড়া ফাইবার থেকে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যেটা আমাদের শরীরের ইনফ্লামেশন কিংবা ফোলা ভাবকে কমাতে সাহায্য করে। ফাইবার খেলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, মানে আমাদের শরীরে ইনসুলিন হরমোন ভালোভাবে কাজ করতে পারে, আর ইনসুলিন হরমোন যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে কিন্তু আমাদের শরীরে
ফ্যাট জমাও কম হয়, আমাদের শরীর হালকা আর এনার্জেটিক লাগে। একটা গবেষণায় দেখা গেছে আপনি যদি দিনে মাত্র 10 গ্রাম করেও ফাইবার খেতে পারেন, তাহলে আপনার পেটের ভেতরে থাকা ক্ষতিকারক ভিসেরাল ফ্যাট 4% পর্যন্ত কমে যেতে পারে। আর এই 4% ক্ষতিকারক ভিসেরাল ফ্যাট কমে যাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কেননা যেসব লোকেরা তাদের শরীরের ফ্যাট কমাতে চাইছেন তাদের পক্ষে 1% ভিসেরাল ফ্যাট কমানোটাও কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এইসব ফাইবার আপনি কোন কোন খাবারে পাবেন? আপনার দৈনন্দিন খাবারের তালিকাতেই কিন্তু আপনি এইসব ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করতে পারেন। সব ধরনের সিজনাল শাকসবজি, নানান ধরনের ফল, নানান ধরনের ডাল কিংবা ছোলা, নানান ধরনের বাদাম আর বীজ। আপনি কিছু স্বাস্থ্যকর ফার্মেন্টেড খাবারও খেতে পারেন, যেরকম দই কিংবা ঘরে বানানো আচার, কিমচি। আর কিছু খাবার আছে যেগুলোকে বলা হয় প্রিবায়োটিক ফুড, যেগুলো আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়ার খাবার, যেরকম রসুন কিংবা পেঁয়াজ, কলা কিংবা ওটস। ডাইজেস্টিভ সিস্টেম কিংবা আমাদের পেটের ভেতরে হজমের সিস্টেমকে ঠিক রাখার জন্য আমাদের দিনে অন্তত 30 থেকে 35 গ্রাম করে ফাইবার খেতে হবে। এরপর আসছি আমাদের পেটের চর্বি কমানোর 3 নম্বর টিপসে। আপনার রান্না আপনি কোন তেল দিয়ে করছেন সেটা আপনি চেক করুন। গবেষণা করে দেখা গেছে যে যাদের পেটের চর্বি বেশি তারা কিন্তু প্রায় রিফাইন্ড অয়েল ব্যবহার করেন। রিফাইন্ড অয়েল হলো এমন এক ধরনের তেল যেটা অনেকবার গরম করে তার মধ্যে কেমিক্যালস দিয়ে তৈরি করা হয়। আর এই সবের জন্য তেলের যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যায় আর খারাপ ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা আমাদের পেটের চর্বি কিংবা ভুঁড়ির কারণ হতে পারে। এছাড়া রিফাইন্ড অয়েলে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বেশি করে থাকে আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কম থাকে, যার জন্য আমাদের শরীরে ইনফ্লামেশন বেড়ে যায়। তার সাথে আমাদের পেটের চর্বি কিংবা বেলি ফ্যাটও বেড়ে যায়। তাহলে আপনি কি করবেন? খুবই সোজা, আপনার রান্নার তেলে আপনি রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন না। আপনার বাড়ি থেকে, রান্নাঘরের থেকে আপনার রিফাইন্ড অয়েল ফেলে দিন। রিফাইন্ড অয়েলের বদলে ব্যবহার করুন কোল্ড প্রেসড অয়েল কিংবা কাচ্চি ঘানির তেল, যেরকম কোল্ড প্রেসড নারকেল তেল কিংবা কাচ্চি ঘানির সর্ষের তেল কিংবা তিলের তেল কিংবা বাদামের তেল কিংবা গ্রাউন্ডনাট অয়েল। কোল্ড প্রেস তেলের ভেতরে কিন্তু কোনো ধরনের কেমিক্যালস থাকে না, কিন্তু এইসব তেলের ভেতরে জরুরি কিছু ভিটামিনস, যেরকম ভিটামিন এ, জরুরি কিছু অ্যান্টিঅক্সিডেন্টস কিংবা স্বাস্থ্যকর কিছু ফ্যাট আর পলিফেনল থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। WHO 2020 একটা গবেষণায় দেখা গেছে যে যেসব লোকেরা রিফাইন্ড অয়েলের বদলে কোল্ড প্রেসড তেল কিংবা কাচ্চি ঘানির তেল ব্যবহার করছেন তারা মাত্র 6 সপ্তাহে তাদের কোমরের মাপ 8% পর্যন্ত কমাতে পেরেছে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই হেলদি। যদি আপনি শুধু নিরামিষ খাবার খান তাহলে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি পেতে পারেন এই সব খাবারগুলোর মধ্যে, আখরোট, চিয়া সিডস কিংবা ফ্ল্যাক্স সিডস। আর যদি আপনার DHA দরকার হয় তাহলে কিন্তু আপনি সেটা ক্যাপসুল কিংবা ট্যাবলেট হিসেবেও, সাপ্লিমেন্ট হিসেবেও নিতে পারেন। পেটের চর্বি কমানোর জন্য এবারে আমি বলবো আমার লাস্ট টিপসের কথা, সেটা হলো ডিজিটাল ডিটক্স। এটা কিন্তু এখনকার সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টিপস। আমরা যে প্রত্যেকদিন এই টিভি, মোবাইল, ল্যাপটপ দেখছি, মানে আমাদের স্ক্রিন টাইম, এই স্ক্রিন টাইম যত বেশি হবে আপনার পেটের চর্বিও ততই বেশি হবে। আপনি যদি সারাদিন সোফায় বসে বসে সিনেমা দেখেন কিংবা মোবাইল ঘাঁটেন, কম্পিউটারে যদি আপনি কোনো কাজও করেন কিংবা শুধু শুধু যদি আপনি মোবাইল স্ক্রোল করেন, তাহলে কিন্তু আপনার পেটের চর্বি বাড়তে বাধ্য। কেননা আমাদের যত বেশি স্ক্রিন টাইম হবে আমাদের মন কিংবা আমাদের শরীর তত বেশি উত্তেজিত হয়ে পড়ে। স্ক্রিন টাইম বেশি থাকলে আমাদের স্ট্রেসও বাড়ে। কর্টিজল নামে এক ধরনের স্ট্রেস হরমোন তৈরি হয় যেটা আমাদের পেটের চর্বি বাড়িয়ে দেয়। মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে আমরা যদি সারাদিন বসে থাকি তাহলে কিন্তু আমাদের রাতে ঘুমটাও খারাপ হয়, এমনকি আমাদের খাবারের ইচ্ছেও বেড়ে যায়। বিশেষ করে ফাস্ট ফুড খাবার ইচ্ছে বেড়ে যায়, যেরকম চিপস কিংবা চকলেট। আর আমাদের পুরো
পুরো শরীরের মেটাবলিজম খারাপ হয়ে যায়। নিজেই ভেবে দেখুন, আপনি যখন আপনার মোবাইল ঘাঁটছেন কিংবা সিনেমা দেখছেন, তখন কি আপনার চকলেট কিংবা ফাস্ট ফুড কিংবা নোনতা কিছু খেতে ইচ্ছে করে, নাকি সিনেমা দেখার সময় আপনার স্যালাড খেতে ইচ্ছে করে? সিনেমা দেখার সময় আপনার কিন্তু স্যালাড খেতে ইচ্ছে করে না, যত রকমের জাঙ্ক ফুড কিংবা ফাস্ট ফুড এগুলোই খেতে ইচ্ছে করে। কেননা এটা কিন্তু আমাদের ব্রেন আর আমাদের পেটের একটা খারাপ সম্পর্ক, যেখানে আমাদের স্ক্রিন টাইম বেড়ে গেলেই আমাদের ফাস্ট ফুড কিংবা রাস্তার খাবার, প্রসেসড খাবার খেতে ইচ্ছে করে। এইমসের এক ধরনের সমীক্ষায় দেখা গেছে যেসব লোকেরা তাদের স্ক্রিন টাইম মানে কম্পিউটার ঘাঁটা কিংবা মোবাইল ঘাঁটা এই সব স্ক্রিন টাইম তারা মাত্র দিনে 2 ঘন্টা করে কমাতে পেরেছেন, তাদের কোমরের মাপ 3 সেন্টিমিটার পর্যন্ত কমে গেছে। আর তাদের রাতে ভালো করে ঘুম হচ্ছে, তারা তাদের কাজে বেশি করে এনার্জি পাচ্ছেন, আর তাদের কাজে ভালোভাবে মন বসছে, তাদের শরীরে নানান ধরনের হরমোনের সমস্যাও কমে গেছে। তাই মনে রাখবেন যে আপনি যদি বেশি করে মোবাইল ঘাঁটেন কিংবা আপনি যদি কম্পিউটারে কোনো কাজ করেন, তার মানে কিন্তু বেশিরভাগ সময় আপনি আপনার চেয়ারে বসে আছেন কিংবা আপনার সোফাতে বসে আছেন। তাই কিন্তু আপনার পেটের চর্বি বেড়েই চলবে। আপনি যদি মোবাইল ব্যবহার করেন কিংবা কম্পিউটার ব্যবহার করেন, সেই সময় কিন্তু আপনি বসে বসেই করেন। আপনি তো আর হাঁটতে হাঁটতে কম্পিউটার করেন না, কিংবা আপনি তো আর হাঁটতে হাঁটতে মোবাইল ঘাঁটেন না। তার মানে আপনার যত স্ক্রিন টাইম কমবে, তত বেশি আমাদের শরীর নাড়াচাড়া করতে পারবে। আজকাল অনেকেই সারা দিন বসে থাকে, একে বলা হয় সিডেন্টারি লাইফস্টাইল। আর এই সিডেন্টারি লাইফস্টাইলটাই কিন্তু আমাদের পেটের চর্বি, ইনসুলিন রেজিস্ট্যান্স আর আমাদের শরীরের ভেতরে ফুলে যাওয়া কিংবা ইনফ্লামেশন হওয়ার একটা বড় কারণ। যখন আমরা কম চলাফেরা করি, তখন আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে যায় আমাদের পেটের ফ্যাট হিসেবে, আর সেই ফ্যাট তো দিনের পর দিন চলাফেরা না করার জন্য ব্যবহারই হচ্ছে না। আর এইভাবেই আমাদের সারা শরীরের ফ্যাট কিংবা আমাদের পেটের চর্বি বাড়তে থাকে। আরো একটা জিনিস, যখন আমরা বেশি করে মোবাইল ঘাঁটি কিংবা কম্পিউটারের সামনে আমরা বসে থাকি, তখন মোবাইলের থেকে কিংবা কম্পিউটারের থেকে আমাদের চোখে ব্লু লাইট ঢোকে। আর এই ব্লু লাইট যখন আমাদের চোখে ঢোকে, তখন সেটা আমাদের ব্রেনকে একটা সিগন্যাল পাঠায়। আর তখন যতই রাত হোক না কেন, এই ব্লু লাইটের সিগন্যালটা পেয়ে আমাদের ব্রেন কিন্তু মনে করে এটা দিনের বেলা, এটা রাত নয়। যার ফলে আমাদের শরীরে যে ঘুমানোর হরমোন মেলাটোনিন, সেটা কম তৈরি হয়। আর রাতের বেলা এই মেলাটোনিন হরমোন মানে ঘুমের হরমোন কম তৈরি হওয়ার জন্য আমাদের ঘুম কমে যায়। তার মানে আমাদের ঘুম খারাপ হয়। আর আমাদের যদি ঘুম ভালো না হয়, তাহলে পরের দিন সকালবেলা আমাদের বেশি করে খিদে পাবে, বারবার আমাদের ভুল কিংবা অস্বাস্থ্যকর কিছু খাবার খেতে ইচ্ছে করবে, যেরকম ফাস্ট ফুড কিংবা মিষ্টি কিংবা চকলেট। আর এইসব খাবার পরেও আপনি কিন্তু তৃপ্তি পাবেন না, আপনার আরো খেতে ইচ্ছে করবে। তাহলে আমরা কি করব? খুব সহজ, আপনি আপনার মোবাইল দেখার একটা টাইম ঠিক করুন। আমাদের মোবাইলে অনেক ধরনের অ্যাপ আছে, যেরকম ডিজিটাল ওয়েলবিং কিংবা স্ক্রিন টাইম অ্যাপ। এই অ্যাপগুলো দিয়ে আপনি দেখে নিতে পারেন আপনি দিনে কত ঘন্টা কম্পিউটার কিংবা মোবাইল ব্যবহার করছেন, আপনার মোবাইলে আপনি কতটা সময় কাটাচ্ছেন, মোবাইলে কোন অ্যাপে আপনার সময় নষ্ট হচ্ছে, কিংবা মোবাইলে থাকা কোন অ্যাপগুলো আপনাকে বাদ দিতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ঠিক করুন, যখন আপনি আপনার এই স্ক্রিন টাইম কিংবা মোবাইল ঘাঁটা কিংবা কম্পিউটারের সামনে বসে থাকা এগুলোকে কমিয়ে ফেলবেন, সেই সময়টায় আপনি কি করবেন? ধরুন আপনি এটা ঠিক করলেন যে ঘুমোতে যাবার অন্তত 1 ঘন্টা আগে আপনি আপনার মোবাইল ব্যবহার বন্ধ করবেন। তাহলে আপনি আপনার সেই 1 ঘন্টা কিভাবে কাটাবেন? সেই সময় আপনি হালকা স্ট্রেচিং করতে পারেন, বারান্দায় কিংবা ছাদে কিংবা খোলা আকাশের নিচে আপনি হাঁটাহাঁটি করতে পারেন, কিংবা আপনার প্রিয়জনদের সাথে আপনি গল্পও করতে পারেন, আপনি বই পড়তে পারেন। এই সব কাজগুলো করলে আপনার অ্যাংজাইটি কমবে আর আপনার মাথা ঠান্ডা হবে, আপনার ঘুম ভালো হবে। আর ভালো ঘুম হলে সকালবেলা উঠে আপনার এনার্জেটিক লাগবে, আপনার এক্সারসাইজ করতে ইচ্ছে করবে, কিংবা ভালো খাবার খাবার ইচ্ছে হবে, যেরকম সবুজ শাকসবজি কিংবা ফল।
আর খুব স্বাভাবিকভাবে আপনার পেটের চর্বি আর আপনার শরীরের যে ফ্যাট সেটাও কমে যাবে। এই সব কিছুই কিন্তু একে অপরের সাথে জড়িত। তাই আজকের থেকে পেটের চর্বি কমানোর জন্য আপনি ছোট ছোট করে শুরু করুন, আর কিছুদিন পরে আপনি দেখবেন যে আপনার অভ্যেস অনেকটা বদলিয়ে গেছে। তাহলে চলুন এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা যা বললাম সেটা একবার ছোট করে বলে নিই। আমাদের পেটের চর্বি কমানোর জন্য 4টে টিপস। 1 নম্বর, ক্রোনো নিউট্রিশন। আপনার রাতের খাবার আপনি তাড়াতাড়ি খান আর রাতে হালকা খাবার খান। রাতের শেষ খাবার আর দিনের প্রথম খাবারের ভেতরে যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে আপনি বাড়িয়ে দিন। এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং, আর এটাও কিন্তু আমাদের পেটের চর্বি কিংবা আমাদের শরীরের ফ্যাট কমাতে অনেকটাই সাহায্য করে। 2 নম্বর, আপনার গাট হেলথ কিংবা আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের হজমের সিস্টেমের যত্ন নিতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবার খান, যেরকম দই, আচার, কলা কিংবা ওটসের মতন খাবার। প্রিবায়োটিক আর ফার্মেন্টেড খাবার খান, যেরকম বাদাম আর বীজ কিংবা নানান ধরনের ডাল আর সবুজ শাকসবজি। ফল খেতেও ভুলবেন না। রিফাইন্ড তেল ব্যবহার করা বন্ধ করুন, তার বদলে কোল্ড প্রেসড তেল কিংবা কাচ্চি ঘানির তেল ব্যবহার করুন, যেরকম কোল্ড প্রেসড কোকোনাট অয়েল কিংবা নারকেল তেল কিংবা কাচ্চি ঘানির সর্ষের তেল কিংবা তিলের তেল। এইসব তেল আমাদের শরীরের জন্য হেলদি, আমাদের শরীরের ইনফ্লামেশন কমায়, এমনকি আমাদের শরীরের ফ্যাটও কমায়। আর 4 নম্বর হলো মোবাইল ঘাঁটা কিংবা কম্পিউটার দেখা, আপনার স্ক্রিন টাইম কমিয়ে ফেলুন, যেটাকে বলা হয় ডিজিটাল ডিটক্স। দিনের বেলায় মোবাইল ফোনে যেসব অ্যাপগুলো আপনার সময় নষ্ট করে দিচ্ছে সেগুলোকে যতটা পারেন কম ব্যবহার করুন। রাতে ঘুমোতে যাবার অন্তত 1 ঘন্টা আগে আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার পুরোপুরি বন্ধ করে দিন। এই 4টে জিনিস আপনি যদি নিয়ম করে মেনে চলেন তাহলে কিন্তু আমি নিশ্চিত যে আপনার পেটের চর্বি কমবে, আর তার সাথে আপনার শরীর মন সবকিছু ভালো থাকবে। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরের সপ্তাহে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন।